হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও অনেকই ভালো আছি। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 10:30 মতো। আর সকালবেলায় মাছ কেটে নিলাম। আর আজকে আমার শ্বশুর মশাই বাজার থেকে ইলিশ মাছ আর মায়া মাছ নিয়ে এসেছে। সেগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর পরই মাম্মামকে স্নানটা করিয়ে দিয়েছি। আর আমরা দুজনে মিলে যাব হচ্ছে বাজারে। আমার কিছু কেনাকাটা করতে হবে তার জন্যই। আর মাম্মামকে তো বাড়িতে রেখে যাওয়া যাবে না, তো সেই জন্যই ওকে সঙ্গে করেই নেব। তো এদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে আমরা দুজনেই পুরোপুরি রেডি। আর এখন বেরোলেই হয়। তবে এই যে 2.5 মাস ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো বাড়ির বাইরে তেমনভাবে বেরোনোই যাচ্ছে না। আর আজকে দুপুরবেলায় তেমনভাবে বৃষ্টি হয়ওনি। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে এখন বাজারে যাব। তো এই যে দেখো আমার লক্ষ্মী ছানা এখানে বসে রয়েছে। আর আমার মেয়ে আমার সঙ্গে থাকতেই সব থেকে বেশি পছন্দ করে আর খুনসুটিও করে। আর এদিকে চলে এসেছি এখন জামা কাপড়ের দোকানে। আমার জন্য 3 পিস দেখছিলাম, তেমন একটা পছন্দ হয়নি। তো সিদ্ধান্ত নিয়েছি সামনে পুজো আসে, পুজোর সময় নেব। তবে এগুলো একদমই যে খারাপ লাগছে তা না, কিন্তু সামনে পুজো যেহেতু আরো নতুন কালেকশন আসবে সেই জন্য তখনই নেব। আর এদিকে বাড়িতে চলে এসেছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে। মাম্মামকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি। আর আজকে দুপুরবেলায় ইলিশ মাছ আর কচুমুখী দিয়ে তরকারি হয়েছিল। এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যা 6:30। আর এদিকে এখন রান্নাঘরে এসেই কেকটা বের করলাম। তো এটা হচ্ছে আমার বার্থডে কেক। 25শে জুলাই আমার বার্থডে গিয়েছিল, সেদিনকে কর্তামশাই রাত্রেবেলায় নিয়ে এসেছিল, কিন্তু আজও কাটা হয়নি। তো ভেবেছি আজকে কাটবো আর আমরা 3জনে মিলে খাবো। তো এদিকে দেখো এখন আমি রান্নাঘরে বসেই কেকটা কেটে নেব। আর কর্তামশাই একটু ফ্রেশ হতে বাইরে গেছে, মানে নিচে গেছে, ওইখান থেকে এসেই ও খাবে। আর আমার মাম্মাম তো কেক দেখে অনেকটা পরিমাণে খুশি। বাচ্চাদের খুশি বলে কথা। ও বলছিল মাম্মাম হ্যাপি হ্যাপি, মানে হ্যাপি বার্থডে বলতে চাইছিল। তো যাই হোক দেখো কতটা পরিমাণে খুশি হয়েছে। আর আমার বাচ্চার খুশিতেই আমি অনেকটা খুশি হই। তো যাই হোক আমার মেয়ের খুশিটা দেখেই আমি খুশি হয়েছি। আর সামনে আগস্টের 19 তারিখে আমার মেয়ের জন্মদিন। তো এদিকে আমার মাম্মামকে পাশে বসিয়েই আমি কেকটা কেটে নিচ্ছি। আর আমার মেয়ের আনন্দ ছিল চোখে দেখার মতো। এদিকে মাম্মামের বাপি এসেছে, ও একটু কেক খেয়ে নিল। আর আমরা দুজনে একটু কেক খেয়ে নিয়েছি। দুজন বলতে আমি আর আমার কর্তামশাই খেয়েছি, আমার মেয়ে এক ফোঁটাও মুখে তোলেনি। তারপর বাকি কেকটা আমি ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি, পরে আবার খাওয়া যাবে।